হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। আজ হচ্ছে বুধবার আর এখন সময় রাত 8:25। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এই রাত থেকেই শুরু করছি। আজকে গুড নাইট ব্লগ হবে, সাথে থাকবে হেয়ার অয়েলিং, তো অনেক কিছুই থাকবে আর কি। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। খুব ছোট্ট একটা ভিডিও, আর ভালো লাগলে সবাই সাথে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। তো রাতের বেলা যে বেডটা ঝেড়ে নিই একবারে আর কি শোয়ার আগে, তো সেই বেডটাকে আর কি একদম সুন্দর করে আমি ঝেড়ে নিচ্ছি। এবার আমি বিছানাটা করে নেব। আর এত তাড়াতাড়ি কেন সেটা তোমাদের বলি, কারণ আজকে হচ্ছে শরীরটা মোটামুটি ভালো বললাম, মানে আমার শরীরটা মোটামুটি কেন তেমন একটা ভালো লাগছেই না। তার কারণ হচ্ছে আজকে গিয়েছিলাম বন্ধুরা ডাক্তার দেখাতে শিয়ালদাতে। আর সেই ভোরবেলা বেরিয়েছিলাম 5টার সময়, 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। 6:30টার ট্রেনটা আর কি ধরেছিলাম আমাদের বালিঘাট থেকে। তো 7টা 7:30টার মধ্যে আর কি শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেজে গিয়েছে প্রায় 1:45। তো বুঝতে পারছো কতটা জার্নিং করেছি। আর আমার তো জার্নিং করা একদমই অভ্যাস নেই, ভীষণ কষ্ট হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, আজ ছিল বন্ধুরা একাদশী। একাদশী মানেই উপোসের মতনই, কিছু না খেয়ে বেরিয়েছিলাম। আর মাঝে খেয়েছিলাম মানে হসপিটালে বসে আর কি। তো শশা খেয়েছিলাম 2-3টে, এই হচ্ছে খাওয়া দাওয়া হয়েছিল 2টোর মধ্যে। বাড়িতে সাবু ভিজিয়ে রেখে গিয়েছিলাম, এসে সাবু মাখা খেয়েছিলাম। আর রাতে তো জানো একাদশী থাকলে 9টার মধ্যে আবারও খেয়ে নিতে হয় রাতের খাবারটা আর কি, সাবুটা। সাবু খাক, ফলমূল খাক, যে যেমন খায় আর কি। তো ওই জন্যই তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। দুপুরবেলাও শোয়া হয়নি, একটুখানি আর কি খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। আবার বাবানকে নিয়ে পড়তে দেওয়া, সংসারে কাজকর্ম তো লেগেই থাকে বলো। তারপরে এসে তো চান করা, তারপরে সাবু খাওয়া, সে অনেকটা দেরি হয়ে গেছিলো আর কি, শুতেই পারেনি তেমনভাবে। তো গাটা ছেড়ে দিয়েছে, ছেলেও ঘুমাতে পারেনি, ছেলের শরীরটাও ভালো নয়। তো ছেলেও পড়ার থেকে চলে এসছে আর কি, ওকেও খেতে দিয়ে দেবো। খেয়ে দিয়ে একবারে মা ছেলে সবাই মিলে শুয়ে পড়বো। ওই জন্য ঘুমাই এবার না ঘুমাই সেটা পরের কথা। তো ভাবছি একবারে বিছানাটা করে নিয়ে এবার বাবান শুয়ে থাকবে, পড়ার থেকে চলে এসেছে, শরীরটা ভালো নয়। আর ও এসে মিষ্টি খেয়েছে, তারপরে আম খেয়েছে, আম খাবে আর কি। আর আসার সময় একটা চিপস নিয়ে এসেছিলো, ওটা খেলো বসে বসে, শরীরটা একদমই ভালো নয় ওর। তো যাই হোক, আমার দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটাও রেডি করা হয়ে গেছে। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো এবার আমি করবো বন্ধুরা, বললাম তোমাদের গুড নাইট ব্লগ হচ্ছে, সাথে হেয়ার অয়েলিং হবে। তো চুলটাকে আমি ভালো করে তেল দেবো। তো সব মিলিয়ে আশা করছি ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর কেউ স্কিপ না করে সঙ্গে থাকো, দেখতে থাকো।
তো বন্ধুরা, অনেক দিন পরে হেয়ার অয়েলিং উইথ গুড নাইট ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি, অনেক দিন পরে আর কি। তোমরা অনেকেই আছো হেয়ার অয়েলিং ভিডিও দেখতে খুব ভালোবাসো, তো অনেক দিন পরে আবারও এলাম। ভালোবাসা দিও, সাথে থেকেও কি স্কিপ না করে একটা করে লাইক করে দিও। চুলটাকে ভালো করে চুপচুপ করে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি রাতের জন্য আর কি চুলটা বেঁধে নেবো একবারে, কারণ শরীরটা একদমই যেন ছেড়ে দিয়েছে, একদমই ভালো লাগছে না। তো শুয়ে পড়বো ভাবছি আর কি। তো ওই জন্য চুলটাকে একটু বেনুনি করে নিচ্ছি, তেল দিয়ে চুল তো বেনুনি করে গাটার লাগিয়ে নেবো আর কি, একটা চুলটাকে ফোল্ড করে। আর বাবান তো পড়া থেকে এসেছে, বললাম তোমাদের, একটা চিপস খেয়েছে, একটা মিষ্টি খেয়েছে। ও মাসিমণি এসেছিলো, জানো তো, দিদিও ওদিক থেকে আসে। দিদির যা সমস্যা আমারও সেই একই সমস্যা, তো একই ডাক্তার আমরা দুজনেই দেখাই আর কি। তো দিদি তো অনেক কিছু নিয়ে এসেছিলো আজকে আসার সময়, কালকে তোমাদের সাথে শেয়ার করব আর কি। তো দিদির জামাই এসছে আর কি, দেওরের মেয়ের হাজব্যান্ড। তো উনি অনেক কিছু নিয়ে এসছে ওনাদের ওখান থেকে, দেশের থেকে আর কি, চিংড়ি মাছ, কাঁকড়া, আর তারপরে তোমাদের আসার সময় তো জামাই মানুষ মিষ্টি টিষ্টি আর কি নিয়ে এসেছে। তো সেখান থেকে দিদি সব কিছুই আমাদের জন্য নিয়ে এসেছে, কারণ আমাদের ছাড়া ওরা খেতেই পারে না। সে আজ নয়, এর আগেও তোমরা দেখেছো। তো যাই হোক, সব কিছু তোমাদের সাথে কালকে শেয়ার করব। আর আজকে তো আমার একাদশী, মানে আমি ওই একটু ফলমূল আর সাবু খাওয়া আজকে। তো চুলটাও দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেঁধে নিলাম। অনেকটা যেন আজকে কষ্ট হয়ে গেছে, এতটা কষ্ট হয় না। আর আজকে দেরিটাও যেন একটু বেশি হয়েছে, এতটা দেরিও আমাদের কখনো হয় না, মানে ডাক্তার দেখিয়ে ফিরতে। তো এই দেখো আমার রাতের খাবার, এই যে সাবু ভিজিয়ে রাখা আছে, সাবুটাকে জলটা ফেলে দেবো আর কি। আর এখানে শসা আছে, দুটো কি একটা শসা ছাড়িয়ে কুচিয়ে নেবো সাবুর সঙ্গে। আর এই দিদি দেখো আম নিয়ে এসেছিলো, এই আমটা না অনেকটা বড়, জানি না ক্যামেরাতে একটু ছোটোই দেখায়, কিন্তু এই আমটা প্রায় 1 কেজির মতো, একটার ওজন 850 মতো ওজন আছে এই আমটা। তো আমটাকে ছাড়াই দেখি ভেতরটা কেমন আছে, দিদি বললো দেখিস। তো যাই হোক, এই আমগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়, টক টক মিষ্টি মিষ্টি, টক মিষ্টি আর কি, দারুণ খেতে লাগে। তো আমটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, বাবানকে দিয়ে দেব কিছুটা, আর আমি সাবুর সঙ্গে মেখে নেবো আর কি, শশার সাথে। আর সাথে সন্দক নুন থাকবে। এই দেখো কেটে নিয়েছি। এর আটিটাও না খুব ছোটোই হয়, আমের আটিটা আর কি। বাবানকে এক ফালি দিয়ে দিচ্ছি, ও বসে বসে খাবে। আর আমি সাবুর সঙ্গে বাদবাকি ছাড়িয়ে নিয়ে সাবুর সঙ্গে মানে মেখে নেবো আর কি। আর আজকের এই ব্লগটাও বন্ধুরা এই পর্যন্ত রাখছি। সবাইকে অনেক ভালোবাসা, গুড নাইট। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে।